নমস্কার, আজকে আমি শেয়ার করব মাটন কারি রেসিপি। এই রেসিপিটা সবাই জানেন, তাও আমি একটু অন্যভাবে করেছিলাম সেদিন, তাই নিয়ে এসেছি। এর জন্য আমি কি করেছি, খাসির মাংসটা প্রথমে পরিষ্কার করে তারপর একটা প্রেশার কুকারে মাংসের টুকরোগুলো দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ দিলাম, আর গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, কয়েকটা এলাচ এবং কয়েক টুকরো রসুন দিয়েছি। আর আদা যেহেতু আমার কাছে পেস্ট করা ছিল, তাই সামান্য একটু আদা পেস্ট দিয়েছি। দিয়ে এবারে এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আর একটু পরিমাণ মতো জল, খুব বেশি জল দেবো না, কারণ মাটনটা যখন সেদ্ধ হবে তার থেকেই জল বেরোবে। তো দিয়ে এবার প্রেশার কুকারে সব কিছু বন্ধ করে এই দুটো মতো সিটি দিয়ে নিয়েছি। এমনভাবে সিটি দিয়েছি যাতে ওটা খুব বেশি সেদ্ধ না হয় আর মাটনের স্টকটাও রিলিজ হয়। অ্যাকচুয়ালি মাটনের স্টকটাই এখান থেকে বের করে নেওয়াটাই উদ্দেশ্য। সেই স্টকটা তারপরে মশলার সাথে মাটনটা যখন কষাবো, স্টকটা দিয়ে দিয়ে কষাবো। তারপরে কড়াইতে তেল দিয়ে গরম করে কয়েক টুকরো আলু ভেজে নিলাম। তারপরে আবারও কিছুটা তেল অ্যাড করে তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি এখানে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু শুকনো লঙ্কা এগুলো ফোড়নে অ্যাড করলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি দুটো মতো পেঁয়াজ ইউজ করেছি, মাঝারি সাইজের। তো একটা পেঁয়াজ এরকম কুচি করে আর একটা পেঁয়াজ হচ্ছে পেস্ট করে ইউজ করব। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর ওই ছোটো চামচের 2 চামচ মতো লঙ্কা বাটা দিয়েছি। কিন্তু লঙ্কা বাটা যেহেতু ঝাল কম, তাই অতটা দেওয়া হয়েছে, তাতেও খুব বেশি ঝাল হয়নি। আচ্ছা, এবারে আমি একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। এটা আমি তেলের মধ্যে অ্যাড করি যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর মশলা, গুঁড়ো মশলা বলতে সামান্য একটু মিট মশলা অ্যাড করব। মিট মশলাটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবং তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং এরপরে আদা রসুন বাটাও অ্যাড করব। আর ভালো করে এই মশলাটাকে আমাদের কষাতে হবে। এই মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি যে মাংসটা যে সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে, সেই মাংসটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এবং যখনই কিছুটা শুকনো হয়ে আসবে তখন ওই মাটন স্টকটা অ্যাড করব। তো আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমি আদা রসুন বাটারটা অ্যাড করছি এবং টমেটোও কিছুটা মিক্সিতে পেস্ট করে রেখেছি। টমেটোর বীজটা ফেলে টমেটোটাকে একটা টমেটো পিউরি মতো বানিয়ে নিয়েছি, সেটা একটু পরের দিকে অ্যাড করব। প্রথমে আদা রসুন লঙ্কা বাটা অ্যাড করে যা যা পেঁয়াজ, আদা রসুন যা যা দেওয়ার ছিল, গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মশলাটা যতটা পরিমাণে আছে তার থেকে কিছুটা কমে আসবে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। সেই পর্যায়ে যখন পৌঁছবো তখনই আমি মাটনের টুকরোগুলো এখানে অ্যাড করব। তো আমি ভালো করে এখানে কষাচ্ছি। আর এই মাংসর সাথে আপনারা মানে সাদা ভাত বা পোলাওয়ের সাথেও ভালো লাগে। তো সেদিন আমরা সাদা ভাত করেছিলাম, দেরাদুন রাইসের ভাত করেছিলাম, তার সাথে এই মাংস দিয়ে খাওয়া হয়েছে, খুবই ভালো হয়েছিল খেতে। এইভাবে আমি আগে অনেক সময় আমরা দই দিয়ে ম্যারিনেট করে রাখি, দই দিয়ে ম্যারিনেট করে তারপরে মশলার সাথে কষিয়ে, সেটাও ভালো হয় খেতে। আর এইভাবে করে দেখলাম, এটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই পুরো রান্নাটা আমি কম আঁচে এবং সময় নিয়ে ঢেকে ঢেকে এভাবেই করেছি। তো এখানে আমি টমেটো পিউরিটাও অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে এবং তারপরে আবারও মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ মশলাটা কষানো হবে, তারপরে গিয়ে আমি মাংসটা অ্যাড করব। আর ইতিমধ্যে আমি মাংসটা, যে মাটনের যে স্টকটা রিলিজ করেছিল প্রেশার কুকারে সিটি দেওয়ার পর, সেই স্টকটা আলাদা করে রেখেছি আর মাংসের পিসগুলো আলাদা করে রেখেছি। আর এখানে একটু আমি নুন অ্যাড করলাম, কারণ নুন তো সেভাবে দেওয়া হয়নি, তো নুন একটু অ্যাড করে নিলাম। এই যে মশলাটা দেখা যাচ্ছে এখানে, যে মশলাটা বেশ কিছুটা কিন্তু কমে এসেছে। তো এবারে আমি মাংসের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, মাংসের পিসগুলো সেদ্ধও হয়েছে, কিন্তু আবার অতটাও সেদ্ধ হয়নি যে এটা এখন কষানো যাবে না, পুরোপুরি সেদ্ধ হয়নি। এটা এখন বেশ ভালো মশলার সাথে অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আমি একটু কাঁচা লঙ্কা চিরেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এরকম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে প্রথমে একটু কষিয়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে তারপরে যখনই একটু শুকনো হয়ে আসবে তখনই মাটন স্টক অ্যাড করতে থাকবো। আর এখানে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। ভাজা আলুর টুকরোগুলো আর একটু পরে দিলেও হতো, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। তো এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই প্রসেসটা 3 থেকে 4 বার রিপিট করব। এই করতে করতে মাটন স্টকটাও ধীরে ধীরে এর মধ্যে মিশিয়ে দেবো কষানোর সময়। তারপরে ঝোল বানানোর জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল দিয়ে
প্রেশার কুকারে দিয়ে আমি আর একটা সিটি দিয়েছি। তো কেউ চাইলে প্রেশার কুকারে না দিয়ে এটা কড়াইতেও ঢাকা দিয়ে বাকি যতটুকু সেদ্ধ হওয়ার আছে সেটা হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি করবো বলে ভালো করে কষিয়ে তারপরে পুরোটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটিতেই আমার কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আগেও দুটো মতো সিটি দিয়েছিলাম, মাঝারি আছে, দুটো কি তিনটে এরকম দিয়েছিলাম। কিছুটা মাটন স্টক আমি অ্যাড করে দিয়েছি, তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি বেশ কিছুক্ষণ ঢাকা থাকার পর ঢাকনাটা খুলে চেক করব যে লেগে গেছে কি না। তারপরে ভালো করে আবার কষিয়ে নেব। এই কষানোটাই খুব ইম্পর্টেন্ট মাংস রান্নার ক্ষেত্রে। যত ভালো করে মশলার সাথে মাংস কষানো হবে তত ভালো টেস্ট হবে, সেটা খাসির মাংসই হোক কিংবা চিকেনই হোক। আর এই মাটন স্টকটা যেহেতু এই মাংসটা ক্ষেত্রে রান্না করার জন্য মাটন স্টকটা ইউজ হচ্ছে কষানোর সময়, সেই জন্য এই টেস্টটা কিন্তু আরও ভালো হয়েছে। আর মাংস কিন্তু সুসিদ্ধ হয়েছিল, মানে খুব বেশিও সেদ্ধ হয়নি, আবার অল্প সেদ্ধ হয়েছে, শক্ত শক্ত ছিদ্র রয়েছে তাও না, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল মাংস। আর এবারে আমি ভালো করে মশলার সাথে মাংস আলু সব কষিয়ে নিয়েছি। আর মাটনের জন্য যে মিট মশলাটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পরে কিছুক্ষণ পরে ওটা অ্যাড করে দেবো। আর নুনটা আমি একটু শেষের দিকে চেক করে নেবো, তারপরে নুনটা অ্যাড করবো। এই পর্যায়ে আমি আবারও কিছুটা মাটন স্টক অ্যাড করছি। মাটন স্টকের সাথে কিছুটা পেঁয়াজ যেটা দিয়েছিলাম ওই সেদ্ধ করার সময় সেটা রয়েছে, সেটাও চলে যাচ্ছে, একই সাথে সব কষানো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তেজপাতা একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু মাটন স্টক বানানোর সময় বেশ কিছু তেজপাতা অ্যাড করেছি, ফোড়নের সময় একটু অ্যাড করেছি। তো তেজপাতাগুলো না একটু তুলে রাখবো, এতগুলো তেজপাতা একটু দরকার, একটা তেজপাতা থাকলে বাকি মাটন স্টকের তেজপাতাগুলো তুলে রাখবো। এবারে এরকমভাবে মানে আবার একটু মাটনের স্টক দিয়ে দিচ্ছি, কিছুটা কষাচ্ছি, যখনই দেখছি একটু শুকনো হয়ে গেছে তখনই মাটন স্টকটা এখানে অ্যাড করছি। অ্যাড করে তারপর আবার ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর আবার 2-3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আমি যেমন বললাম আমি 3 থেকে 4 বার রিপিট করেছি, তাতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়েছিল। আর ঝোল যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী ঝোল আপনারা যখন করবেন জলটা অ্যাড করবেন। আমি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তো একটু ঝোল রেখেছিলাম, খুব বেশিও না আবার একদম মাটন কষা যাকে বলে ঠিক সেরকমও না, মাঝারি ঝোল রেখেছিলাম। আবারও আমি কিছুটা মাটন স্টক অ্যাড করে নিলাম এবং আবারও একবার ঢাকা দিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে মাংস আলু সব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এভাবেই ধীরে ধীরে সেদিন সময় নিয়ে এই মাংসটা রান্না করেছিলাম, তো খেতে খুবই ভালো হয়েছিল। আর এই শাহি গরম মশলা এখানে অ্যাড করব। শাহি গরম মশলা বাড়িতে বানিয়েও অ্যাড করা যায়, আমি কেনা শাহি গরম মশলাটাই অ্যাড করেছিলাম। সেটা প্রথমে সিটি দিয়ে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপরে লাস্টে শাহি গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমি ভালো করে মাংসটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আরেকটা কাঁচা লঙ্কা চিড়ে এখানে অ্যাড করে দিয়েছি। আর মাঝে আমি মাটনের যে মিট মশলাটা যেটা ছিল মিট মশলাটাও অ্যাড করে নিয়েছিলাম। নিয়ে সব কিছু মিক্স হয়ে গেছে, ভালো করে কষানোও হয়ে গেছে। এবার আমি ওই প্রেশার কুকারে এই মাংস আলু সব কিছু দিয়ে নিলাম এবং পরিমাণ মতো কিছুটা জলও দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য। দিয়ে তারপরে নুন লাগলে এই পর্যায়ে একটু নুন অ্যাড করে নেব এবং প্রেশার কুকারের মুখটা বন্ধ করে আমি মাঝারি আছে একটা সিটি দিয়েছি, একটা সিটিতেই আমার সেদ্ধ হয়ে গেছে ভালো। তারপরে মানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে চেক করে নিয়েছিলাম, দেখেছিলাম ভালো আলু এবং মাংস ভালোই সেদ্ধ হয়ে গেছিলো। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, প্রেশার কুকারের মুখটাও বন্ধ করে দিলাম। এই যে একটা সিটির পর একটু ভাপটা রিলিজ করে প্রেশার কুকারটা খুলে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর দেখতেও কিন্তু খুব দারুণ হয়েছে। ওপর থেকে একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, খুব সুন্দর রং হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, গরম ভাতের সাথে দারুণ টেস্ট হয়েছিল।